মনে রাখা ভালো হবে যে সিয়াম পালন করে আসলে নেকি হয় কি, জি না, সিয়াম পালন করে আসলে একটা বিনিময় পাওয়া যায়, সেটা হলো জান্নাত। সিয়াম পালন করে বিনিময় পাওয়া যায়, সেটাই হলো জান্নাত। কোন সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কথা বলছেন না, শুধু বলছেন বিনিময়। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরে যাবে। তাহলে নেকি পেল না, জাহান্নাম থেকে দূরে সরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আনহু আন-নারা মিন মাসিরাতে সানা। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে তার থেকে জাহান্নামকে 1 বছরের পথ 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু মিন নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। তার মানে জাহান্নাম থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। ফলাফলে কি হলো? সিয়াম মানে বিনিময়, সিয়াম মানে জান্নাত। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম, বিরল, দামি ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহুল্লাহ মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। আমরা বলতে পারি না এটা হলো সালাত আর এটা হলো সিয়াম। আমরা আলোচনায় সব সময় সিয়াম বলবো, রোজা বলবো না, বুঝতে যেন অসুবিধা না হয়। এটা হলো সালাত, এটা হলো সিয়াম। সালাত সিয়ামের সমপর্যায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। এটা হলো যাকাত, এটা হলো সিয়াম। যাকাত সিয়ামের সমপর্যায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। এটা হলো হজ, এটা হলো সিয়াম। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। তিনি বলেছেন, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময়ে জান্নাত। আমরা ফরজ সিয়ামের আলোচনায় চলে যাই। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। তার মানে আমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ। আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। অত্র আয়াতে এটাই প্রমাণ করে। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, তোমরা সিয়াম পালন করে পরহেজগারিতা তাকওয়া অবলম্বন করো। তোমরা সিয়াম পালন করে এত নেকি পাবে, এই কথা আল্লাহ বললেন না, বললেন তাকওয়া অবলম্বনের, পরহেজগারিতার একটা বড় মাধ্যম হলো সিয়াম। যার কারণেই দাউদ আলাইহিস সালাম সপরিবারে বেশি বেশি সিয়াম থাকতেন। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন। থাকলো ফরজ সিয়াম, তা হলো ভিন্ন ধরনের। তার বিধিবিধান, নিয়ম কানুন সবকিছুই শক্ত কঠিন। শক্ত কঠিনের একটা অংশ আগেই পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে পারিবারিক বিষয়টি করে ফেলে, স্ত্রী মিলন ঘটায়, তাহলে তাকে পরস্পর 2 মাস 60 দিন সিয়াম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। বিষয়টি অতীব জটিল।